যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের কর্পোরেট ভবনে এক বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত এবং ৫ জনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৮ জুলাই সোমবার সন্ধ্যা ৬:৩০টায় শেন তামুরো নামের ২৭ বছরের এক যুবকে হামলা চালান বলে জানা গেছে। এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার ১ ঘণ্টা আগে শেন তামুরো মার্কিন নেভাদা অঙ্গরাজ্যের জুয়া খেলার জন্য বিখ্যাত শহর লাস ভেগাস থেকে নিউ ইয়র্কে আসেন। তামুরো বহুতল কর্পোরেট ভবনের ভেতরে ঢুকে ভবনের নিচের প্রবেশপথ বা লবিতে এলোপাতাড়ি গুলি চালান এবং এরপর তিনি ভবনটির ৩৩তম ফ্লোরে হত্যাকাণ্ড চালাতে লিফটে ওঠেন। পরে নিজেই গুলি করে আত্মহত্যা করেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুলিশ জানিয়েছে, ওই হামলাকারীর মানসিক সুস্থতা সংক্রান্ত জটিলতা রয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনের চেষ্টা করছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট NOIPDর বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। দিদারুল ইসলাম সাহসিকতার সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন। NYPD জানিয়েছে, দিদারুল ইসলাম প্রায় ৪ বছর ধরে কাজ করছিলেন। নিউ ইয়র্কের ব্রোঙ্কস বরোর পারচেস্টার এলাকায় তিনি বসবাস করতেন। সোমবার মধ্যরাতে তার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। দিদারুলের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, যা।